হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্রত্যেকে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব গাছের ফুল এবং ফল ঝরে পড়ার যন্ত্রণা মুক্তি কিভাবে আপনি উপশম করবেন। সমগ্র ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ তথ্য যাচ্ছে, ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে ফুল এবং ফল ঝরে পড়ার যন্ত্রণা থেকে চির মুক্তি পাবেন আজকের ভিডিওতে। তা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ। ফুল এবং ফল ঝরে পড়া রোধ করে। এটি গাছের সঠিক মাত্রায় না পেলে গাছের অনেক বড় ক্ষতি হয়ে যায়, আর সেটি হচ্ছে বোরন। ফ্রেন্ডস, গাছে ফুল এবং ফল বৃদ্ধি হয়ে ওঠার ক্ষেত্রে এই বোরনের ভূমিকা অনস্বীকার্য। ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বোরনের সঠিক কার্যকলাপ এবং বোরনের সঠিক ব্যবহার বিধি, বা বোরনের অভাবে গাছের কি কি ক্ষতি হয়, সম্পূর্ণ তথ্য। আসুন আমরা জেনে নেই এই বোরন কি। ফ্রেন্ডস, গাছের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য এই 17টি মাইক্রোনিউট্রিয়েন্টের দরকার হয়। এদের মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট ও মাইক্রোনিউট্রিয়েন্ট সবগুলোই থাকে। এই ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলি হলো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফেট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার। এবং মাইক্রোনিউট্রিয়েন্টগুলো হলো আয়রন, ম্যাগনেসিয়াম, বোরন, জিঙ্ক, মলিবডেনাম, নিকেল এবং ক্লোরিন। এই সব উপাদানগুলি গাছের বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ভূমিকা নেয়। ফ্রেন্ডস, এবার আসুন আপনারা জেনে নিন যে বোরন গাছে কিভাবে কাজ করে। বোরন গাছের সেল এবং স্ট্রাকচারকে ঠিক করে দেয় এবং কাণ্ডের অগ্রমুকুল বা ডালপালা বা শিকড় বৃদ্ধিকে দ্রুত হারে বৃদ্ধি ঘটায়। বোরন সুগার তৈরি করে গাছের শরীরে ট্রান্সলোকেশনকারী পলিনেটন মজবুত করে তোলে। বেশি পরিমাণ পরাগরেণু তৈরি করে পলিনেশনের হার বাড়িয়ে তোলে। এটি প্রয়োগের ফলে গাছের ফল গুটি ঝরা বন্ধ হয়ে যেতে পারে, ফলের আকার এবং আকৃতি ঠিক হয়ে যেতে পারে। ফ্রেন্ডস, এবার আসুন আপনারা জেনে নিন কি কারণে গাছের বোরন ডেফিসিয়েন্সি দেখা যেতে পারে। মাটিতে বালির ভাগ বেশি থাকার কারণে মাটিতে যে পরিমাণ বোরন থাকে তা সহজেই ধুয়ে চলে যেতে পারে। এই জন্য গাছে বোরনের অভাব দেখা যেতে পারে। বোরনের প্রচণ্ড মাটি ভেজা থাকলে বা মাটি শুকনো থাকলে, মাটির পিএইচ মাত্রা বেশি হলে বোরনের ডেফিসিয়েন্সি দেখা যেতে পারে। ফ্রেন্ডস, এবার আসুন আপনারা জেনে নিন বোরনের ঘাটতি হলে গাছে কি কি ক্ষতি হয়। বোরনের অভাবে গাছের টার্মিনাল লিভস বা কচি পাতার গঠন ঠিক হয় না, পাতা সাইজে ছোট হয়, কখনো কখনো পাতা হুকের মতো আকার হয়ে যায় এবং ফল ফেটে যায়, ফলের আকৃতি ঠিকভাবে হয় না এবং ফলগুলো সঠিকভাবে বৃদ্ধি হয়ে ওঠে না। এবার আসুন আপনারা জেনে নিন কোন কোন গাছে বোরন প্রয়োগ করা যায়। সমস্ত ধরনের মাঠ ফল, দানা শস্য, শাকসবজি, ছোট বড় ফুল গাছ এবং ইনডোর আউটডোর সমস্ত প্ল্যানে এই বোরন প্রয়োগ করা যায়। এবার আসুন আপনারা জেনে নিন যে বোরন কতটা এবং কিভাবে প্রয়োগ করব। গাছে দেওয়ার জন্য ওয়াটার সলিউবল 20% বোরন গাছের গোড়ায় এবং পাতায় দুভাবেই আপনারা দিতে পারেন। ফ্রেন্ডস, ফুল এবং ফল গাছের জন্য অবশ্যই আপনারা 3 থেকে 4 গ্রাম নেবেন এবং জমিতে দিতে গেলে আপনারা 1 কেজি অবশ্যই নেবেন। অবশ্য পরিমাণ মতো আপনারা জলে নেবেন। এবার আসুন বোরনের বেশি ব্যবহারে গাছের কি কি ক্ষতি হতে পারে। বোরনের বেশি ব্যবহার হলে গাছের পাতা পুড়ে যেতে পারে, মাটিতে প্রয়োগ বেশি হলে মাটি টক্সিক হয়ে যেতে পারে, মাটির পিএইচ লেভেল সবসময় 5 থেকে 5.5 থাকলে বোরন ভালো কাজ করে। এই বোরন দেওয়ার আগে আপনারা সামগ্রিকভাবে দেখে ভেবে চিনতে সামগ্রিকভাবে আপনারা এই বোরন প্রয়োগ করবেন এবং 20 থেকে 15 দিনের ব্যবধানে আপনারা এই বোরন মাটিতে দেবেন বা স্প্রে করবেন।
তো বোরন প্রয়োগ করার এই পদ্ধতিটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে কমলেশন ব্লগ চ্যানেলটির সঙ্গে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, কমল হোসেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।